স্যার আপনাকেই বলছি এটা কিভাবে অফসাইড হয়, এটা তো ইজি গোল, আপনি কেন দুর্নীতি করছেন? রেফারিকে তেড়ে মারতে গেলেন সুইডেন ফুটবলার। সুইডেনের কাছে কেমন করে রেফারি নিয়ে নেদারল্যান্ডসের গোল বন্যার জয়। ম্যাচ জুড়ে ঠিক কি এমন ঘটেছিল যে রেফারির সঙ্গে বাগদ্বন্দ্বে জড়ালেন সুইডেন ফুটবলাররা? ম্যাচ জুড়ে ঠিক কি এমন ঘটেছিল যে রেফারির সঙ্গে বাগদ্বন্দ্বে জড়ালেন সুইডেন ফুটবলাররা? নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল সুইডেন, অন্য প্রান্তে নেদারল্যান্ডসের ড্র, যার ফলে আজকের ম্যাচটা ছিল যে দলে জিতবে টিকে থাকবে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য। এমন সমীকরণে মুখোমুখি সুইডেন নেদারল্যান্ডস। শুরু থেকে অবশ্য বল দখলে নিজেদের করে নিয়েছিল নেদারল্যান্ডসরা। ম্যাচের বয়স তখন 5 মিনিট। বাঁ সাইড থেকে আক্রমণে গেল নেদারল্যান্ডস, সেইখান থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের দুর্দান্ত একটা ক্রস। সেইখান থেকে নেদারল্যান্ডসের মিডফিল্ডার ব্রোবেবি শুয়ে পড়ে পাস দিয়ে দিলেন, গোল হয়ে গেল। তাতে করে দলীয় 5 মিনিটের মাথায় গোল হজম করতে হয় সুইডেনের। এরপরে অবশ্য সুইডেনের রক্ষণবাদ ভেদ করে একের পর এক আক্রমণ চালিয়েছিল ডাচরা। সেটা অবশ্য প্রতিহত করতে একটু সময় লেগেছিল সুইডেনদের। ম্যাচের বয়স যখন 17 মিনিট, আবারও ব্রোবেবির আক্রমণ। এরপর দ্বিতীয় লিড নিতে আর দেরি করেনি ডাচেরা। কোডি গ্যাকপোর অসাধারণ ক্রস, সেইখান থেকে আবারও ব্রোবেবি গোল করে বসলেন। জোড়া গোলে মেতে উঠল এবার ডাচেরা। প্রথমার্ধের শেষ ভাগে যখন ম্যাচটি জমে উঠেছিল তখনই নেদারল্যান্ডসের গোলরক্ষক একাই 100 বনে গেলেন। সুইডেনদের কয়েকটা আক্রমণ তিনি ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু বিতর্কতর জন্ম দেয় শেষ মিনিটে প্রথমার্ধের। সুইডেন অবশ্য গোল পেয়ে যায়। বল পাসিং এর সময় নেদারল্যান্ডসের ফুটবলারের হাত এবং সুইডেন একই দাগের ভিতর। তাহলে এটা কিভাবে অফসাইড হয়? রীতিমতো মেনে নিতে পারেননি সুইডেন ফুটবলাররা। এটা গোল ছিল, রেফারি কেন দুর্নীতি করলেন? দাগ লাইনে দুইজনের হাতই ছিল একই জায়গায়, একই দ্বার প্রান্তে। তবে এতে করে হতাশার মাত্রা এবং মানসিকভাবে ভেঙে যায় সুইডেন। দ্বিতীয়ার্ধে এসে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। 47তম মিনিটে অ্যাসিস্ট থেকে এবার কোডি গ্যাকপো গোল করে বসলেন। 47 থেকে 54 মিনিটে আবারও কোডি গ্যাকপোর আক্রমণ, এবার দূরপাল্লা শটে দলকে আরো লিড এনে দিলেন। তাতে করে দ্বিতীয়ার্ধে 4 গোল হজম করে বসে সুইডেন। এরপরে অবশ্য সমতা কমিয়েছিল সুইডেনও। ম্যাচের বয়স যখন 59 মিনিট তখনই একটি গোল করে কিছুটা পিছিয়ে থেকে এগিয়ে আসার চেষ্টা করে সুইডেন। তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে শেষ রক্ষা হয়নি সুইডেনের, বড় ব্যবধানে পরাজয় বরণ।